স্ত্রীর নামে থাকা ৫১২ কোটি টাকা খেলাপি ঋণের তথ্য গোপন করে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপির প্রভাবশালী প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। বগুড়া ৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ওই প্রার্থীর প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল ও বকেয়া ৪২ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক সহ একাধিক সূত্র থেকে এসব তথ্য সংগ্রহ করেছে ৭১। শুধু তাই নয়, হলফনামায় নিজের নামে মাত্র ২৭ লাখ টাকা ঋণের কথা উল্লেখ করলেও চেপে গেছেন নিজের ৩ প্রতিষ্ঠানের নামে থাকা ১০৯ কোটি টাকার ঋণ, যাকে গরিত অপরাধ বলছেন টিআইবি নির্বাহী পরিচালক। আরো জানাচ্ছেন আব্দুল জাহির আনাস। ভোটের মাঠে শেষ সময়ের গণসংযোগে ব্যস্ত বগুড়া ৫ আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। একাধিকবার সংসদে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা নিয়ে এবারও কাজ করতে চান এলাকার উন্নয়নে। এজন্য দিচ্ছেন একের পর এক প্রতিশ্রুতি। তবে আশ্চর্যের বিষয় হলো, হলফনামায় তিনি গোপন করেছেন ঋণ সংক্রান্ত তথ্য, যার বেশ কয়েকটি আইনের চোখে অপরাধ। হলফনামায় ঋণ সংক্রান্ত তথ্যের ঘরে তিনি উল্লেখ করেছেন নিজের ২৭ লাখ এবং স্ত্রীর নামে ৪ লাখ টাকার কথা। এড়িয়ে গেছেন অন্য সব তথ্য। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের পর্যালোচনা বলছে, গোলাম মোহাম্মদ সিরাজ বিভিন্ন ব্যাংকে খেলাপি হওয়ায় উচ্চ আদালত থেকে নিয়েছেন স্থগিতাদেশ। এর মধ্যে ক্যাব এক্সপ্রেস বিডি লিমিটেডের নামে ২৬ কোটি, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেডের নামে ৪৮ কোটি এবং এসআর হাইওয়ে সার্ভিসেসের নামে প্রায় ৩৫ কোটি টাকার ঋণ রয়েছে তার। বর্তমানে ক্যাব এক্সপ্রেস ও ওয়ানটেল কমিউনিকেশনের চেয়ারম্যান তিনি, আর এসআর হাইওয়ে সার্ভিসেসের পরিচালক। কেউ যদি তথ্য সজ্ঞানে গোপন করে প্রার্থিতা পেয়ে থাকেন ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও, এবং সেটা যদি গোপন করে তিনি হলফনামা দিয়ে, হলফনামা অর্থাৎ লিগালি কিন্তু তিনি এটা অব্লিগেশন নিয়ে বলছেন যে তিনি ঋণ খেলাপি নন, এটা যদি করে থাকেন তাহলে তার আইন অনুযায়ী এটা যদি প্রমাণিত হয় তো যিনি প্রার্থী তার প্রার্থিতা বাতিল হবে। শুধু তাই নয়, তার স্ত্রীর খেলাপি ঋণ ও বিদ্যুৎ বিল বকেয়ার তথ্য গোপন করেছেন এই প্রার্থী। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গোলাম মোহাম্মদ সিরাজের স্ত্রী শাহনাজ সিরাজ এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাংকে খেলাপি ঋণ রয়েছে ৫১২ কোটি টাকা। শুধু তাই নয়, একই প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৪১ কোটি ৪২ লাখ টাকা। যিনি প্রার্থী তার স্ত্রী বা স্বামী, যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য, এবং পরিবারের সদস্য যারা পোষ্য আর কি নির্ভরশীল, তাদের সকল তথ্য দিতে হবে। সেই তথ্য যদি কোনো প্রকার তথ্য যদি গোপন থাকে, সেটা স্ত্রীর হোক বা স্বামীর হোক, স্পাউস বলতে যা বোঝায়, বা সন্তানের হোক, গোপন থাকলে সেটা অপরাধ হবে এবং একই অপরাধে কিন্তু এই সেম অপরাধে কিন্তু প্রার্থিতা পাবে। খেলাপি ও বিল বকেয়ার তথ্য নির্বাচন কমিশনকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে ৭১কে জানায় একাধিক সূত্র। গোলাম মোহাম্মদ সিরাজ তার হলফনামায় নিজের ১৬২ কোটি, স্ত্রীর নামে ৪৯ কোটি এবং সন্তানের নামে ৯ কোটি টাকার সম্পদ থাকার কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে জানতে গোলাম মোহাম্মদ সিরাজের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। আব্দুল জাহির আনাস, ৭১, ঢাকা।